ওকে, আর বাকিরা চুপচাপ, ঠিক আছে? কোন দিকে? একবার বলবেন, একবার, জাস্ট একবার, একবার বলবেন, দুইবার না। বসে পড়েন, আপনি বসে পড়েন, বলা শেষ হলে বসে পড়েন। বসে পড়েন, বসে পড়েন, বলা শেষ হলে বসে পড়েন। আমরা পুরো দ্রুত, ফাস্ট 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 বসে পড়েন। দ্রুত বসে পড়েন। I don't know what will happen. আমি কি বলছি? একবার 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 জাস্ট একবার বসে পড়েন, বসে পড়েন। দ্রুত দ্রুত দ্রুত, ফাস্ট ফাস্ট বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। আপনি ওই কি শুনেছেন সেটা আমাকে বলেন। আমি কি বলছিলাম আপনার মনে আছে? এবার ম্যাডাম আপনি ওনাকে বলেন, জোরে বলেন। এখন আসেন 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 আসেন, হ্যাঁ বলেন। এটা দিয়ে বলেন, মাইক দিয়ে বলেন। আমি মনে করছি শনিবারে মানে ইনভাইট আছে। আপনি কি শুনছেন? আগামী শনিবার বিকাল 4:03 আমি আপনার বাড়ি বেড়াতে যাব। যে পুরো এখান থেকে একটা ইনফরমেশন যা শনিবার ছাড়া আর সব চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে কিনা? এই যে দিস ইজ দ্য পাওয়ার অফ কমিউনিকেশন। কমিউনিকেশন কেন দরকার এবার বুঝতে পারছি। রুমের এক পাশ থেকে আরেক পাশে গিয়ে কমিউনিকেশন শেষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কমিউনিকেশনটা কেন জরুরি এবার বুঝতে পারছি। আমরা এখান থেকে ট্রেনিং করে যাচ্ছি। একটা বিষয় আমি এখান থেকে আপনাদেরকে বলে দিচ্ছি যে রফিক ভাই আপনাদেরকে একটা প্রোডাক্ট বলে দিল, যে বা প্রোডাক্টের ট্রেনার যারা একটা প্রোডাক্টের সম্পর্কে বলে দিল। এইটা যখন আপনি এট দ্য এন্ড অফ দ্য ডে পঞ্চগড়ে তেতুলিয়াতে গিয়ে একটা থানার একটা গ্রামে একটা লোককে বোঝাচ্ছেন, কত চেঞ্জ হইতে পারে বুঝতে পারছি। That's why communication training is so important. Get my point? Yes. Okay. তো এই ট্রেনিংটা আমি করিয়েছিলাম মালয়েশিয়াতে। তো ওই স্লাইডটাই আছে আমাদের কাছে, দেখুন মালয়েশিয়ার কমিউনিকেশন লেখা। তো ওইটাই আমি আপনাদের আজকে করাবো। তো শুরুতে যাকে জিজ্ঞেস করবো শুধু না, সবাই বলবেন, সবাই বলবেন, হাত তুলবেন, জাস্ট হাত তুলবেন, ঠিক আছে? এখানে দুটো বৃত্ত দেখতে পাচ্ছেন, একটা ছোট একটা বড়। কি বলেছি? একটা ছোট একটা বড়। যারা মনে করেন
এইটা এই খালিটা বড় তার একটু হাত তোলেন যারা মনে করেন খালিটা বড় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 জন মনে করেন এটা বড় আচ্ছা এইটা বড় মনে করেন কে কে বাকিরা মাঝে মাঝে অনেকেই হাত দুটার এক পাশে হাত তোলে নেই একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন আগে তো বলছে বড় একটা ছোট আমি তো বললাম একটা বড় একটা ছোট এবার আবার বলতেছি একটা বড় একটা ছোট এবার বলেন কোনটা বড় কোনটা ছোট খালিটা বড় এবার মজার বিষয় আচ্ছা হাত তুলছে যারা যারা সবাই হাত তোলেন যারা ছোট বড় মানে যেটাই হোক হাত তুলছে সবাই একটু হাত তোলেন এই জায়গা থেকে একটা ছবি নেওয়া যায় মানে এখান থেকে স্টেজ থেকে এখান থেকে সবাই হাতটা তোলা থাক দারুণ আমাকে সহ নেওয়া যায় ও আমি এখানে চলে গেলে আসবে ঠিক আছে হাত তুলেছি তো আমরা মনে করতেছি যে হয় এটা ছোট না হলে এটা বড় তাই তো একটা ছোট একটা বড় তাই তো ওকে ওকে সবাই ভাই দুইটাই সেম বাকি দেখেন এই রুমের অলমোস্ট 90% কে আমি কনভিন্স করে ফেলছি যে দুটা কি ছোট বড় দিস ইজ দ্য পাওয়ার অফ ওয়ার্ডস দিস ইজ দ্য পাওয়ার অফ কমিউনিকেশন বুঝাইতে পারছি মানুষকে আপনি চোখের সামনে দেখা চোখের সামনে আপনাদের আছে আমি বলছি দেখে আপনারা কিন্তু সাথে সাথে কি হয়ে গেছি বায়াস হয়ে গেছি তো আপনি যদি মনে করেন যে সেল সম্ভব না সেল করা পসিবল না পসিবল কি পসিবল না চিল্লায় বলেন সম্ভব না গুড ওকে এইবার আসি আমার পরিচয় দেই এটা হলো আমার সবচেয়ে ভালো ছবি বুঝছেন ডিএসএলআরটা তুলছিলাম এইজন্য এই ছবিটা সবচেয়ে দেই আমার নাম মোহাম্মদ আশিকুজ্জামান আমি বিএ অনার্স কমপ্লিট করেছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ইংলিশ ডিপার্টমেন্টে দেন মাস্টার্স করেছি ইএলটিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং টিচিং এ জাহাঙ্গীরনগর থেকে and then কেমব্রিজ থেকে করেছি সেলটা আমি কেমব্রিজ ইউনিভার্সিটি সার্টিফাইড ট্রেনার তারপরে পিজিটি সফট স্কিলের উপর পিজিটি করেছি ইউকে এডিপ্রো থেকে and লার্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রফেশনাল ডিপ্লোমা এটা সিঙ্গাপুর থেকে সব এই দুটো কিন্তু দেশে করেছি ঠিক আছে দেশ থেকেই করেছি আর আমি একজন ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ এলাকায় ইউএস স্টেট ডিপার্টমেন্টের গত বছর তো 19 ছিল 19 এর শুরুতে স্কলারশিপটা পাই আমি এছাড়া আমি হলো ফাউন্ডার সিইও অফ রাইটার্স লার্নিং এন্ড ডেভেলপমেন্ট এটা কাজ মেইনলি ইউথদের নিয়ে আমরা যেটা করি ইউথদেরকে সফট স্কিলস এমপ্লয়াবিলিটি স্কিলস তারপরে ইংলিশ এগুলো ফ্রিতে ট্রেনিং করাই যাতে আমার কাছে মনে হয় বাংলাদেশকে যদি আপনি চেঞ্জ করতে চান সবচেয়ে আগে চেঞ্জ করা উচিত হলো ইয়াংদের যারা স্টুডেন্ট ঠিক আছে সো এই স্টুডেন্ট নিয়ে আমার কোম্পানির যে কি বলে মোটো সেটা হলো ব্রিজিং দ্য স্কিলস গ্যাপ যা আপনারা দেখছেন আপনারা 12 বছর ধরে পড়াশোনা করছি না আমরা এরপরও 12টা টেন্স আমরা ঠিক মতো বলতে পারি না কেন পারি না কারণ ওই যে স্কিলস গ্যাপটা রয়ে যায় দেখবেন আপনারা আপনাদের কর্মজীবনে এক ধরনের স্কিলস লাগে আর পড়ালেখা করছি আরেক জিনিস শিখছি কিনা এই দুইটার মধ্যে মাঝখানে যে গ্যাপ এটা নিয়ে কাজ করছি আমি এছাড়া আমি অ্যাডজুনক্ট ফ্যাকাল্টি হিসেবে আছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আর কি ইংলিশ ডিপার্টমেন্টে I'm the lead trainer of Bangladesh Skills Development Academy. এটা আমাদের গভর্নমেন্টের সাথে কাজ করি আমরা বিভিন্ন ক্যাপাসিটিতে আমি এই সফট স্কিল ট্রেনার ছিলাম আর্নস্ট অ্যান্ড ইয়াং এলএলপি ইন্ডিয়া এই সফট স্কিল ট্রেনিংটা বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রজেক্ট প্রায় আমরা 30,000 স্টুডেন্টকে সারা বাংলাদেশে ট্রেনিং করিয়েছিলাম তো ইন শর্ট দিস ইজ মি তার কোনো প্রশ্ন আমার সম্পর্কে কারো কিছু জানা আছে দেশের বাড়ি দেশের বাড়ি বাংলাদেশ এইটা না নিয়ে না আমি নিজেও কনফিউজ না হাউ আই এম কনফিউজ আমার জন্ম যশোরে ঠিক আছে যশোর সিএমএইচে আমার বাবা মা নড়াইলের আমি বড় হয়েছি ঢাকা এবং গাজীপুরে উত্তরাতে আমাদের বাড়ি আমি থাকি বসুন্ধরা
ওদের আলোচনা বলেন আমি কই থেকে আসছি ঠিক আছে, কারণ আমি আপনাকে যদি বলেন আমি যশোরের, আমি যশোরের, আপনি যদি বলেন আমি নড়াইলের, তাহলে আমি নড়াইলের। আপনি যদি বলেন আমি গাজীপুরে, আমি 15 বছর গাজীপুরে থেকেছি, লাইফের অর্ধেকই আমি গাজীপুরে থেকেছি। না, আমার বয়স 30 বছর না, ঠিক আছে। এরপরে মাঝখানে 2 বছর ছিলাম জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে লেকচারার হিসেবে। তারপর 2017-তে ওখান থেকে চলে এসে আমি ইউনিভার্সিটিতে জয়েন করি আর কি। আপনাদের দোয়া যদি থাকে ইনশাআল্লাহ নেক্সট ইয়ার পিএইচডি করতে ট্রাই করবো। রফিক ভাই যদি টাকা পয়সা দেয় তাহলে আমি পিএইচডি করতে যাবো, ঠিক আছে। পুরোটাই হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, তো আমি যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো আজকে, প্রথম কথা হলো যে আমাদের লাইফে আমরা সবাই সাকসেস চাই। সাকসেস চাই নাকি? চান না? আচ্ছা, এই সাকসেস নিয়ে সাকসেস কিভাবে পেতে হয়, ঠিক আছে? সাকসেস কিভাবে পাওয়া যায়? সাকসেস হওয়া যায় কেমনে? কোন সূত্র আছে, কোন মন্ত্র আছে, কারো জানা আছে? চেষ্টা। জানা আছে। বলেন চেষ্টা। আল্লাহর রব্বুল আলামিনকে যদি বুকে ধারণ করা যায় তিনি সাকসেস দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, গুড। জুম্মার দিনে তার একটা ভালো লাগার কথা শুনলাম। ওকে, একবার আপনারা সক্রেটিসের নাম শুনেছেন কেউ? হ্যাঁ, পড়েছি ওনার বই। হ্যাঁ, বই পড়েছেন না? ইয়েস, আচ্ছা। হোয়াইট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। ওয়াও, ওরা যদি জোরে একটা হাত তালি দিত। সক্রেটিসের কাছে যেরকম ইয়াং ছেলে একটা গেল, ঠিক আছে, যা বলছে স্যার লোকে আপনাকে জ্ঞানী বলে, তো আমি সফল হইতে চাই জীবনে, আমাকে সফলতার সূত্র শিখান। বলছে বাবা তুমি কাল কিছু সকালে আসো, ঠিক আছে, আমি এখন ঘুমায় পড়ছি, ঠিক আছে, তুমি কালকে সকালে আসো। ও কি করছে যে একদম ভোর রাতে যায় একদম শুভেচ্ছা দিকের সময় যে সক্রেটিসের ঘুম থেকে উঠছে। সক্রেটিস তার নিয়ে নদীর তীরে হাঁটতে গেছে, ঠিক আছে, তো হাঁটতেছে চুপচাপ আছে অনেকক্ষণ ধরে, একটু ভয় লাগতেছে, সকালবেলা নদীর তীরে কি অবস্থা, ঠিক আছে। তো এমন সময় জিজ্ঞেস করছে স্যার সফলতার সূত্র শিখাবেন না? ঘাট আছে না, ঘাট, ঘাট, আপনারা তো ঢাকার বাইরে থেকে আসেন, ঘাট ছিলেন, আমাদের সাথে মানে পানির সম্পর্ক খুব কম, যেহেতু বড় হয়েছি ঢাকায়, তো মানে আমরা গ্রামে আমি শেষ কবে পানিতে নামছি আমি মনে করতে পারি না, মানে শেষ কবে পুকুর বা নদীতে নামছি আর আমাকে 10-12 বছর হবে। ওই ঘাটে গিয়ে পুক পানিতে গিয়ে সক্রেটিস দাঁড়ায় আছে, ওই ছেলে তোকে এইবার মনে কোনো দিব্য মন্ত্রতন্ত্র বলবে, অনেকক্ষণ দাঁড়ায় আছে, চিন্তা করে কিছুই হয় না। ওরা আবার জিজ্ঞেস করছে স্যার সফলতার সূত্র শিখাবেন না? এদিকে পানিতে যেই গেছে ওরে ধরে এক চাপা ধরছে আর ছাড়ে না। ওই ছেলে লাল হয়ে গেছে, নীল হয়ে গেছে, রক্ত জমে গেছে, ছাড়ে না। এক সময় উঠেছি, ওকে ছাড়ে না, মানে লোকে যখন পাগল কয় ওটাই কয় না। আমি আসছি সফলতার সূত্র শিখতে, আপনি মোবাইলে বলতেছেন তো বাবা এই যে তুমি যখন পানির ভিতর ছিলে একটা কথা বলো তো, তখন তুমি কি চাচ্ছিলে? বাতাস চাচ্ছিলাম, বাতাস, বেঁচে থাকার জন্য আমার কি দরকার? বাতাস। সক্রেটিস তখন বললো বাবা তুমি সফলতাকে এই প্রাণ বায়ুর মতো করে চাইতে পারো, শুধুমাত্র তখনই সফলতা তোমার কাছে আসবে, তার আগে না। আমরা যেটা বলি যে কোনো কিছু পারে আর কোনো কিছু পারেন না, আল্লাহ বলছে না যে পারে আর যে জানে না সে কি সমান হতে পারে? পারে না। সো যে পারে আর যে পারে না তার কি সমান হতে পারে? পারে না, সমান হতে পারে না। এখন পারি না কেন পারি না? কোনো কাজ পাই না। এখানে প্লেন চালাতে পারেন কে? গ্যাপ তোলেন, কেউ করেন না, শিখি নাই। ভেরি গুড, ওটা তো জোরে একটা হাততালি। শিখি নাই তো, জানি তো না কেমনে প্লেন চালাতে হয়। এখানে সাঁতার জানি না কে? সবাই জানি না। এই জন্য কমিউনিকেশন ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ও 3 জন আমরা সাঁতার জানি না কেন? কারণ আমার পানিতে ঠেলে ফেলানো যায়, ঠিক আছে। কারণ আমার কি নাই, আমার ইচ্ছা নাই, আমার পানিতে
কি আমি এখনো বাড়িতে গেলে কলে গোসল করি, কল বুঝেন তো? ঠিক আছে, হ্যাঁ টিউবওয়েলে গোসল করি। কেন? আমার পানি ফেলে বলা যায়, কারণ আমার কি নাই, ইচ্ছা নাই। মানুষের সফলতা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। কয়টা জিনিসের উপর? এক নাম্বার হলো আপনার ওয়ে, ইউ হ্যাভ টু নো দ্য ওয়ে, কিভাবে কাজটা করতে হবে এটা আপনার জানতে হবে। এই জন্য গত 3 দিন ধরে, গত 1 দিন ধরে, আজকে বা আগামীকাল আপনারা ওয়েটা জানবেন। কিন্তু এই যে নলেজ গুলো, এই যে 3 দিনের যে নলেজ গুলো, এইগুলো অ্যাপ্লাই করাটা হলো আপনার উইলের উপর ডিপেন্ড করে। উইল মানে হলো ইচ্ছার উপর ডিপেন্ড করে। বুঝিনি আমার কথা? ঠিক আছে, তো আমাদের লাইফে সাকসেস নির্ভর করে যে কয়েকটা উপাদানের মধ্যে, সেইগুলো নিয়ে আমরা একটু কথা বলি। 7 C's অফ সাকসেস। আমার আজকের টপিক কমিউনিকেশন, তার আগে আমি একটু কথা বলে নিই। নাম্বার 1, ক্ল্যারিটি। ঠিক আছে, ক্ল্যারিটি মানে কি? শব্দটা মানে কি কেউ জানেন? উদাহরণ দিয়ে বোঝাই, ব্যাখ্যা দিয়ে লাভ নেই। ঠিক আছে, ফায়ারিং রেঞ্জে গেছেন কখনো শুটিং দেখতে? কেউ গেছেন? কারো অভিজ্ঞতা আছে? আপনি কি আর্মিতে ছিলেন? না, শিক্ষক। ও আচ্ছা। গ্রাম প্রশাসক আচ্ছা, আর কেউ কোথায় দেখছেন? আমার বাড়ি তারাই যাচ্ছে শুটিং ইয়ে আছে, চাঁদমারি আছে, যে ফায়ারিং ছিল, ফায়ারিং কোথায় এটা? এটা একটি বাগানে ছিল। আচ্ছা। তো আমি যেহেতু ক্যান্টনমেন্টে বড় হয়েছি, মানে আব্বু আর্মিতে ছিল, আব্বু মুক্তিযোদ্ধা ছিল। বাই দ্য ওয়ে, আমার শুনে ভালো লাগলো যে আপনাদের সম্ভবত কোম্পানি ওনার একজন মুক্তিযোদ্ধা। ওটা একটু শুনে ভালো লাগতেছিল এই কারণে। তো ওই যেহেতু ক্যান্টনমেন্টে বড় হয়েছি, তো ফায়ারিং হচ্ছে, এখন ফায়ারিং শেখাচ্ছে আর কি। তখন 2 জন শুয়ে আছে, সৈনিক শুয়ে আছে, আর অফিসার এসে বলছেন ওই যে দূরে ওই গাছে, জলপাই গাছ, ওই জলপাই গাছে একটা কি দেখা যায়? ডাব মানে হলো ঘুঘু পাখি দেখা যায়। ওটাকে এম করো। ঠিক আছে, তোমাদের টার্গেট হলো এটা। 2 জনে এম করছে, 2 জনে করছে। এই একজনকে জিজ্ঞেস করছে কি দেখতে পাচ্ছ? স্যার পাখি দেখতে পাচ্ছি। ওই যে ভিতরে একটা থাকে না, হ্যাঁ রেঞ্জের মতো, পয়েন্টের মতো, হ্যাঁ রিং এর মতো, ওইটা দিয়ে কি দেখতে পাচ্ছ? পাখি দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছ? স্যার সবুজ পাতা দেখা যায়। আর কি দেখা যায়? স্যার সবুজ পাতার পাশে একটু কালো মেঘ দেখা যায়। ভেরি গুড, দারুণ, ভেরি গুড। পরের জনকে জিজ্ঞেস করছে তুমি কি দেখো? স্যার আমি পাখির বুক ছাড়া কিছু দেখি না। লক্ষ্য কার ভেদ করবে? দ্বিতীয় জন। কেন? তার ক্ল্যারিটি আছে। কি আছে? তার সে কি দেখতেছে সে জানে, তার টার্গেটটা কি সে জানে। তো আপনি যদি জীবনে সফল হতে চান, আপনার টার্গেটটা কি, আপনার কাজটা কি, সেইটা সম্পর্কে আপনার নলেজ থাকাটা খুবই জরুরি, যে আমি জীবনে এইটাই করতে চাই। বুঝিনি আমার কথা? নাম্বার 2, জীবনে অনেক স্বপ্ন দেখি আমরা, একটা জিনিসের অভাবে এই স্বপ্নগুলো পূরণ হয় না, সেটা হলো কারেজ, সাহস। আমরা স্টেপ নেই না। কেন নেই না বলেন তো? লোকে কি ভাববে, লোকে কি বলবে। আরে ভাই, লোকে কি ভাববে সেটা যদি আপনি ভাবেন তাহলে লোকে কি ভাববে? লোকের ভাবনা লোককে ভাবতে দেন। ঠিক আছে, যে যারা আমরা সেলস নিয়ে কাজ করি তাদের মধ্যে মেইন সমস্যা হলো ভাই আমার প্রোডাক্টটা কি, এটা বলবো এখন রেডি যাবে গা, আমার প্রেসিজ নাই, শেষ। আমি রাইট অর রং? এইটা হলো আমাদের প্রথম যে ধাক্কাটা, সেটা হলো আমার লোকে কি বলবে। মানুষের এই কমিশনে বিক্রি করে, ও কি তো কি হইছে? আমার বিল কি আরেকজন দিবে? আমার আজকের খাবারের বিল কি আরেকজন দিবে এসে? বিদ্যুৎ বিল কি আরেকজন দিবে? বলার সময় কি বলবে? বলতে দেন। এক সময় তারা আপনারে কি আজকে বলবে, একদিন আপনি যখন সফল হবেন আপনার কাছে টাকা থাকবে। স্যার টাকার কথা কেন বললেন? আমাকে এইখানে একজন দেখান তো টাকা ছাড়া সফল মানুষ। সফলতা যদি আমরা বলি, দিন শেষে এট দ্য এন্ড অফ দ্য ডে হ্যাপি মানুষ সেটা ভিন্ন কথা। হ্যাপিনেস ইজ ইনার থিং, হ্যাপির কথা বলছে। বাট সফল মানুষ, আমরা সমাজে যাদেরকে আমরা বলি সফল হয়েছে, তার মানে সেটার সাথে সরাসরি কি রিলেটেড? এইটা বললে না বললে হবে না ভাই। আপনি যত মুখে
বড় বড় বুলি দেন, দিন শেষে আপনার যদি পেটে ভাত না থাকে এই বুলি কাজে দিবে না। আমি বলতেছি না যে মানি ক্যান নট বাই হ্যাপি, মানি বাই ক্যান নট বাই হ্যাপিনেস, টাকা সুখ কিনতে পারে না, তাই না? আপনারা সবাই বলি না টাকা সুখ কিনতে পারে না? আপনারটা না পারলেও আরেকজনেরটা পারেন। আজকে যার মা চিকিৎসার জন্য টাকা নাই তাকে আপনি টাকা দিয়ে দেখেন না সুখ কেনা যায় কিনা। বুঝিনি আমার কথা? আমরা চিন্তা করি বড় লোক হওয়াটা পাপ, কেন? ওই যে বাংলা সিনেমায় দেখাইছে গরিব হইল নায়ক। বাংলা সিনেমা আমরা ছোটবেলা থেকে কি দেখে আসতেছি? নায়ক কি গরিব, ফার্স্ট ক্লাস পাস, চাকরি পায় না। ও তো পড়ায় করে নেই, ফাঁক দিচ্ছে, চাকরি পায় না কেমনে? বাংলাদেশে কিছুদিন আগে বড় ছেলে নামে একটা নাটক হিট হয়েছিল, অনেকে শুনছেন না? ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথে পড়ে বেকার। ভাই আমি জগন্নাথে পড়ছি, ইংলিশে পড়ছি, কোনোদিন তো বেকার থাকি নাই। তার মানে ওই ফাঁকি দিচ্ছে, ও টিউশনিতে ছোট করে দেখছে, ও কোচিং সেন্টারে পড়ানোকে ছোট করে দেখছে, ছোট কাজকে তার ছোট কাজ হিসেবে দেখছে এগুলোকে। প্রবলেম বুঝাইতে পারছি? আপনি যদি বেকার থাকেন বাংলাদেশের মতো দেশে, যে দেশে কে কাচুরি রান্না করে, যে দেশে এই কি মাহফুজুর রহমান গায়ক হয়, সেই দেশে আপনি যদি বেকার থাকেন, আপনি যদি হতাশ থাকেন, নিজ দায়িত্বে থাকেন। এই দেশ হলো সব সম্ভাবনার দেশ। আমাদের মতো এরকম ইয়াং জেনারেশন পৃথিবীতে একটা নেই, করোনাই পারে নাই আমাদের কাটকে রাখতে পারছে। আমার কথা, আল্লাহর রহমত আছে আমাদের উপর, আর স্পেশাল রহমত আছে। সেদিন এটা আমার কথা না, এটা হলো যে ব্রিটিশ হাই কমিশনার গত মাসেই বলছিল, আবার আমি জানি না রফিক ভাই মনে আছে কিনা, যে গত মাসে ব্রিটিশ হাই কমিশনার বলতেছিল যে বাংলাদেশে করোনা কিছু করতে পারে নাই, এবং এই বছর আল্লাহ যদি সহায় থাকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পৃথিবীতে 1 নাম্বার যাবে ইনশাআল্লাহ। বিশ্বব্যাংক অলরেডি বলে দিচ্ছে, কেন গতবার সেকেন্ড ছিলাম আমরা, ইন্ডিয়া ছিল ফার্স্ট। গতবার ইন্ডিয়া ছিল 8, আমাদের ছিল 7.2। এবার আমরা ওদেরকে অলরেডি প্রজেক্টেড স্কোরে আগাই গেছে। ঠিক আছে, তো সাহস নিয়ে আগাইতে হবে। নাম্বার 3, কিউরিওসিটি। আপনারা এখানে কি আজকে আপনাদের কি জোর করে ধরে নিয়ে আসছে? আপনাদের না আসলে কি একটু ই করে দিত? মানে চাকরি থেকে বাতাস এরকম তো ভাই ফেলতো বন্ধু কি ধরে রাখছে? না, আপনারা এখানে আসছেন কিসের জন্য? শেখার জন্য। আমার রাইট? এই যে মানে আমার অবাক লাগছে যে আপনারা নাকি সকাল 8টা থেকে এখানে আছেন, এবং আজকে না শুধু গতকালকে থাকবেন, গতকালকে ছিলেন, আজকে আছেন, আগামীকালও থাকবেন। সবার জন্য জোরে একটা হাততালি। জীবনে কোন টিচার অ্যাকচুয়ালি কাউকে শিখাইতে পারে না। কিউরিওসিটি ইজ দ্য বেস্ট টিচার। কোন জিনিসটা? আপনার মধ্যে যে আগ্রহ, আমার মধ্যে যে আজ তাগিদ, শেখার জানার আগ্রহ, এই আগ্রহটা যদি না থাকে তাহলে কেউ কোনোদিন শিখাতে পারবে না। এটা কি ফোন? না, এটা অ্যান্ড্রয়েড। আপনার কি অ্যান্ড্রয়েড? কে বলবে অ্যান্ড্রয়েড? iOS অ্যান্ড্রয়েড কার আছে? একটা অ্যান্ড্রয়েড। ভেরি গুড। অ্যান্ড্রয়েড না? ওকে ওকে, এটা অ্যান্ড্রয়েড না? তারা মনে কোনোদিন ইচ্ছা করছে জানতে অ্যান্ড্রয়েড শব্দের অর্থ কি? কার অ্যান্ড্রয়েড শব্দের অর্থ কি বলেন? এই ফোন কতদিন ধরে ব্যবহার করে? অ্যান্ড্রয়েড ফোন বাংলাদেশে যদি ভুল না করে 2012-তে আসছে, 11-12 দিকে, বা তারও আগে আসছে, আমার হাতে আসছে 11-12-তে। ঠিক আছে, বলেন কোনদিন মন চাইছে জানতে যে অ্যান্ড্রয়েড মানে কি? এই যে the lack of curiosity। এখন থেকে জীবনে যে শব্দটা শিখবেন, যে শব্দটা জানবেন, ঠিক আছে, আমি যেমন এখন থেকে এখানে আইসা আমার মনে হচ্ছে এমএক্সএন মানে কি, এমএক্সএন মানে কি, আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি এমএক্সএন মানে কি, অর্ডার বুঝলাম, এই বাকিটার মানে কি। ঠিক আছে, এইটাই হলো জানার আগ্রহ। এমএক্সএন মানে কি? এই যে একটা জিনিস শিখলাম, এই শিক্ষাটা আগ্রহটা আমি কোয়েশ্চেন না করলে শিখতে পারতাম?
নাসিরুদ্দিন কোচের নাম শুনছেন? তাকে একটা স্কুলে নিয়ে যাওয়া হয়েছে একবার। তো স্কুলে নিয়ে যাওয়ায় বলা হয়েছে যে আপনি এদেরকে শিখাবেন। তো স্কুলে গেছে, স্কুলের বাচ্চারা যায় বলে যে কি শিখবা বলো? স্যার আমরা কিচ্ছু পাই কিচ্ছু পারো না। না তাহলে থাম, পড়াবে পারো না যখন আর কিছু শেখা লাগে না। পরের দিন আসছে, স্যার আমি থাকবো সবই যখন পার পেলে আমার দরকার তৃতীয় দিন আবার আসছে, স্যার আমাদের মধ্যে অর্ধেক পারে আর অর্ধেক পারে না, তাহলে এক কাজ করো, যে অর্ধেক পারে সে অর্ধেক যারা পারে না তাদের শিখাও, তাহলেই তো হয়ে যায়। চতুর্থ দিন আবার আসছে, এইবার পিছন থেকে একটা ছেলে দাঁড়াইছে, স্যার আপনার বাড়ি কোথায়, আপনি কি করেন? নাও ইউ হ্যাভ স্টার্টেড লার্নিং। এই যে যখন তোমরা কোশ্চেন করা শুরু করছো তখন তোমরা কি শেখা শুরু করছো। আস্কিং কোশ্চেন দেখবেন, আমেরিকার বিখ্যাত সাইকোলজিস্ট সে একটা স্কুলে গেছে, স্কুলে যাওয়ার পরে ছোট বাচ্চাদের প্রথমে গেছে নার্সারি আছে না, নার্সারি 1 2 এগুলোতে গেছে, এখানে এসে কয় এটা কি এটা কি এটা কি, এটা বাচ্চারা এরকম করে না। এইবার সেরা ক্লাস 10 এ গেছে, ক্লাস 10 এ যাওয়ার পরে সব চুপ। তো সে there is something very very bad is happening in between class 1 to 10. এই ক্লাস 1 থেকে 10 এর মধ্যে সামথিং কিছু একটা ডেঞ্জারাস ঘটছে, কারণ এতগুলো বাচ্চা যাদের এত জানার আগ্রহ ক্লাস 10 এ যে আগ্রহটা কমে গেছে। কেন কমে গেছে? কারণ আমাদের মতো টিচারদের কারণে। আমরা কি করছি, এটা বুঝোস না, এটা পারোস না, পরীক্ষায় মুখস্থ করে ফেল করা, ফেল টু মার্ক স্টুডেন্ট। ভাই পৃথিবীতে কেউ ফেল টু মার্ক না, প্রত্যেককে আলাদা আলাদা গিফটেড। যদি আলাদা না হইতো, আমরা রোল দেই না, এটা একটা ডিসক্রিমিনেশন। পৃথিবীর কোনো এখন পর্যন্ত, ভাই আমি পিএইচডি গবেষক, আমি জানি এখন পর্যন্ত কোনো টেস্ট তৈরি হয় নাই যেটা মানুষের মেধা মাপে। আমরা মাপি মুখস্থ, কে কত মুখস্থ করতে হবে। আপনি দেখেন আপনার লাইফে যে ফার্স্ট বয় সে হয়তো এখনো বেকার। আমি আমার বন্ধু শেখ সাদির কথা বলতে পারি। শেখ সাদি ম্যাট্রিকে ফেল করছে, পাস করছিল কিনা আমার খোঁজ নাই, মানে ও হলো ওই মানের স্টুডেন্ট যে যারা আমরা খোঁজও রাখি নাই যে সে পাস করছে কিনা। তো অনেকদিন পরে দেখা উত্তরাতে, হঠাৎ করে একদিন দেখা উত্তরা 6 নম্বর সেক্টরে চা খাচ্ছি। তো আমি তখন মাস্টার্স, তখন দেখা তারপর বলছে দোস্ত চা খা, না দোস্ত একটু এই যে রাতে ফ্লাইট আছে না কয় ফ্রান্স যাবো। ফ্রান্স যাবি কেন? কয় আবার কোম্পানি থেকে আমাকে ফ্রান্সে পাঠাচ্ছে। তুই কি করস? কয় আমি দোস্ত ওই ম্যাট্রিকের পর তোর পড়ালেখা হয় নাই, তুই জানোস আমি ভালো স্টুডেন্ট না, আমি গার্মেন্টসে ঢুকছি, মার্চেন্টাইজিং করি, থাকস কই? বা ফ্ল্যাট কিনছি 3 নম্বর সেক্টরে। মার্স আমার ফ্রেন্ড সার্কেলে এখনো ও ছাড়া কারো ফ্ল্যাট নেই। তাহলে বুঝছেন কই পারছে ভাবতে? এই শিক্ষা ব্যবস্থা আমাদের মেমোরি, ট্যালেন্ট ইজ সামথিং ডিফারেন্ট। প্রত্যেকটা মানুষের ট্যালেন্ট আছে, এইটা আপনার নিজের খুঁজে বের করতে হবে এবং আপনাকে কি করতে হবে সেইটা দিয়ে কাজ করতে হবে। সবাই এখন এটা ব্যাঙে যদি বলেন গাছে উঠো, তাহলে সে গাছে উঠতে পারবে না, ওটা বিড়ালের কাজ, বিড়ালটা দেয়। বুঝিনি আমার কথা? নাম্বার 4 ক্যারেক্টার মানে চরিত্র খারাপ। আমাদের দেশে ক্যারেক্টার মানে হলো যা বোঝায় সেটা হলো মেয়ে ঘুরিত কোনো ব্যাপার, তাও কি মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক। হয় বিয়ে করছে তারপরে কারোর সাথে পরে বিয়ে করে, এইটা একটা এর ক্যারেক্টার খারাপ। আর অথবা মানে কোনো ছেলে বা মেয়ে সে প্রেম করছে, এটা হলো ক্যারেক্টার খারাপ বাংলাদেশে। আমার রাইট রং? বাংলাদেশে যারা দুর্নীতি করে তাদেরকে আমরা ক্যারেক্টারলেস বলি না। বাংলাদেশে যারা সুদ খায় তাদেরকে আমরা ক্যারেক্টারলেস বলি না। অদ্ভুত একটা বিষয় আমাদের দেশে। মানে আমি এটা কারো সাপোর্ট করি না, পুরো বিষয়টাই সাপোর্ট করি না। আমাদের দেশে যদি ছেলেরা সিগারেট খায় তা দেখবেন কই ওর হার্টে প্রবলেম হবে, সিগারেট খায় না। আর মেয়েরা সিগারেট খেলে ক্যারেক্টার খারাপ। আমি ঠিক বুঝি না মেয়েদের কি হার্ট নাই না ছেলেদের